ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। তখন দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর অনেক রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। আজ 31 আগস্ট শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের রোডম্যাপ শীঘ্রই জানানো হবে। প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। কোনো তারিখ হিসাব করছিল, কারণ এই সরকারের এখনো 1 মাস হয়নি। তারা 1টা মাস পার করুক, আমরা একটু দেখি তারা কি করেন। আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে, বিভিন্ন দল মিলে, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে, প্রত্যাশার আলোকে কতটুকু চলে। তবে এটা বুঝতে পারছেন যে 15.5 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ, সকল শ্রেণী পেশা এবং ধর্মাবলম্বী। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল। এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত। আহমেদ রনি, টিভিসি নিউজ 24।